আপনার বিবেক দিয়ে ভাবা উচিত, আমার ছেলেটা 16 বছর কোনো দিন ফজরের নামাজ পড়ে না, আমি কেমন বাপ, আমার ছেলেটা কেমন ছেলে। আমার মেয়েটা কোনো দিন পর্দা করে না, আমি কেমন মা, আর আমার মেয়েটা কেমন মেয়ে। বলেন, আমার ছেলে সারা রাত সারা দিন মোবাইলের উপরে পড়ে থাকে, বন্ধুদের আড্ডা, আহা কত ছেলে আছে তাদের বাপ কদুর সুকি দিও উকি দিও ফোলাগারে দেখেন। এই সুরে এমন সুর, এমন ডাকাত, এই ডাকাতের সবচেয়ে বড় শত্রু তার বাপ। এই ডাকাইতে শুধু সুরের মতো আইসা ভাত খাইয়া যায়, সর্বোচ্চ চেষ্টা করে বাপে যেন না দেখে, বাপে যেন না দেখে, কোন রকমে চুরি করিয়া ঘরে ঢুইকা ভাতটা খাইয়ে আবার বাইর হয়ে যায়, আবার মোবাইল নিয়া বন্ধুদের আড্ডায়, আহা। কারণ সে জানে, সে শত্রু মনে করে তাকে, যে তাকে কিছু নিষেধ করে অশ্লীলতা গুনার থেকে, যে কাছে তাকে কিছু রাগঢাক করব, কিছু ধমক দিব, এই জন্য সে যে তাকে উপকার করতে চায় সে তাকে দুশ্মন মনে করে। আর যে বন্ধু তারে একটার পর একটা অশ্লীলতা, নারী, ছবি, বেহায়াপনার মধ্যে লাগাইয়া রাখে, সে তাকেই কেবল বন্ধু মনে করে, ও ফ্রেন্ড, আর বাবা দুশ্মন। ওই হলো বন্ধু। বন্ধু হলো সে যে আমার নিজের এমবি শেষ হয়ে গেলেও যে বন্ধু নিজের এমবি দিয়া, নিজের মোবাইল দিয়ে আমার উলঙ্গ ছবি দেখতে হয় দেয়, সেই তো বন্ধু, সেই তো বন্ধু। বন্ধু তো সে যে আমি মদের আড্ডা চিনতাম না, আমার প্রিয় বন্ধু আজকে আমাকে নেশার জগতে, অন্ধকার জগতে আমারে ঢুকায় দিছে, সেই তো বন্ধু। সেই তো বন্ধু যে আমি নারী চিনতাম না, কোনো মেয়ের সাথে আমার সম্পর্ক প্রথমে ছিল না, আমার বন্ধু নামের ইবলিস, আমার বন্ধু নামের শয়তান আমার একটা নারীর সাথে সম্পর্ক করে দিছে, একটা মেয়ের সাথে পরিচয় করায় দিছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কিয়ামতের আলামত অনেকগুলোর মধ্যে 4টা আলামত এরকম নবী বলছে, আতা আর রাজুলু ইমরাআতাহু আক্কা উম্মাহু আদনা সাদিকাহু আকসা আবাহু। নবীজি বলছেন এই 4টাও কিয়ামতের আলামত। একটা হলো ব্যক্তি তার বউয়ের গোলামি করবে, মার নাফরমানি করবে, বাবাকে দূরে সরায় দিবে, বন্ধুকে আপন করে নিবে। এই 4টা। স্ত্রীর গোলামি করবে, বেডি যেটা কই দেয়, বেডি কবে চাঁদ, এটা চাঁদে। দুপুরে মনে করেন, দুপুরে যদি বউয়ে কয় কি সুন্দর চাঁদ উঠছে, আসলে তো চাঁদ এত সুন্দর হয়, তুমি না বললে তো খেয়াল করতাম না। বোঝেন না মুখ বুলবাই, কয়টা দুপুর 12টায় চাঁদ। আরে বলো কি তুমি, তুমি না বললে তো ভাবতেই পারতাম না যে চাঁদ এত সুন্দর হয়। কিন্তু এই কথাটা তো বলা উচিত, বেডি রে, কি গো বেডি, কি কইলা তুমি, দুপুর 12টা বাজে বুঝি চাঁদ ওঠে না? ও বলছে, ওয়াইফ বলছে এইটাই চাঁদ, এটা সূর্য, এটা মানুষের কাছে সূর্য লাগলো, এটা আমার ওয়াইফে যেহেতু বলছে চাঁদ, এটা চাঁদ। এরকম অসভ্য, এমন গোলাম, নারীর গোলাম, নারীর চাকর, স্ত্রীর চাকর, মাকে জুলুম করে। আখ্যা উম্মাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে 3টা গুনাহ, সবচেয়ে বড় গুনাহ। একটা হলো আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। 2 নম্বর হলো উকুকুল ওয়ালিদাইন, মা বাবার নাফরমানি করা। 3 নম্বর হলো শাহাদাতুজ জুর আও কাউলুজ জুর, মিথ্যা সাক্ষ্য দেওয়া অথবা মিথ্যা কথা বলা। নবীজি বলছে, একটা হাদিসে বলছে এই 3টা হলো বারুল কাবায়ের, সবচেয়ে বড় কবিরা গুনাহ। মাকে কষ্ট দেওয়া। আমাদের বাংলাদেশের একজন বুজুর্গ আছেন, আমাদের আদিব সাহেব হুজুর, আল্লামা আবু তাহের মিসবাহ। এই হুজুরের একটা লেখা আছে, মাকে রাজি করো, দুনিয়া আখেরাতের কোথাও আটকাবে না। মাকে খুশি রাখো, মাকে খুশি রাখো, মায়ের মুখে হাসি ফুটাও, তোমার জান্নাতের দুয়ার খুলে যাবে। বাবার মুখে হাসি ফুটাও, তোমার জান্নাতের দুয়ার খুলে যাবে। এই জন্য আমি অনুরোধ করছি, আমার কথা শেষ। আজকে নওজোয়ান, কিশোর, তরুণ বাবারা, বয়স্ক বাবা, আপনাদেরকে বললাম, আপনাদের ছেলে মেয়ে, স্ত্রীর নামাজের ফিকির করেন, রোজার ফিকির করেন, রোজার ফিকির করেন। আল্লাহ তাআলা বলছে ওয়া'মুর আহলাকা বিস-সালাহ, আপনি পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করুন। এই জন্য আল্লাহর আদেশ। এই জন্য আজকে মাহে রমজানকে সামনে রেখে জীবন পরিবর্তনের একটা সিদ্ধান্ত
নওজোয়ান তোমরা নিতে পারো কিনা বলো, বলো বাবা কিশোররা বলো, নওজোয়ান তোমরা বলো, নওজোয়ান তোমরা বলো। আমার একটা অনুরোধ, হাত নামাও। আমার একটা অনুরোধ হইল, এখানে যাদের বয়স 30-এর উপরে, আপনারা বাদে, আপনারা যেমনে আছেন এমনি বসবেন। 30-এর ঊর্ধ্বের বয়স যাদের, এরা উঠেন না। বাকিরা 30-এর নিচে যাদের বয়স, তোমরা দাঁড়ায় বলো, দাঁড়াও দাঁড়াও ইনশাআল্লাহ, দাঁড়াও নওজোয়ান, ওঠো নওজোয়ান, জাগো নওজোয়ান, বলো নওজোয়ান, হিম্মত করো নওজোয়ান, আগে বাড়ো নওজোয়ান, পতাকা উড়াও নওজোয়ান, ইসলাম উড়াও নওজোয়ান। মাশাআল্লাহ, ঠিক আছে ইনশাআল্লাহ। নামাজ পড়ো বাপ, আল্লাহকে রাজি করো, দিনকে মানো, ইনশাআল্লাহ তোমার হাতে ইসলামের পতাকা উঠবে, ইনশাআল্লাহ কালেমার পতাকা উঠবে। ছিটকে পড়ো না, আমি বললাম পতাকা কেউ না কেউ তুলবেই, ইসলাম বিজয় হবেই হবে, কিন্তু তুমি কামে লাগলা কিনা এটা দেখার বিষয়। আবারও বলছি, প্রয়োজনের মুহূর্তে যদি দল থেকে ছিটকে পড়ো, ইমানের পতাকা যদি তুমি ধরতে না পারো, মাহাদির পতাকা যদি তুমি ছুঁইতে না পারো, দাজ্জালের বিরুদ্ধে যদি সিনা টান করে দাঁড়াইতে না পারো, একদিন তোমার মৃত্যু হবে বেঈমানের মৃত্যু, কুকুর বিড়ালের মৃত্যু, জন্তু জানোয়ারের মৃত্যু হবে, মনে রাখো। নারী তোমারে একদিন জাহান্নামে নিয়ে, অশ্লীল ছবি তোমারে জাহান্নামে ফেলে দিবে, দুনিয়াতেও ঘৃণিত হবে, লাঞ্ছিত হবে, লাঞ্ছিত হবে। এই জন্য দয়া করে চরিত্রহীন হইও না, আখলাক নষ্ট করো না। মাহে রমজান আমাদের কিশোর তরুণ নওজোয়ান, এদের পরিবর্তনের জন্য হাতিয়ার হোক, আমি এই দোয়া করি।